হাতে জুতো ধরিয়াছে, আর এক হাতে পুটলি ধরে আছে। আমার ভাই জানেরা কেন জুতো পায়ে দেয় না জানে? আদব আদব কি জিনিস? এই আমার ভাই জানেরা আদব কি জানে? পীরের কাছে যখন দাঁড়াবেন আদবের সঙ্গে দাঁড়াতে হয়। পীরের সামনে কখনো জুতো পায়ে দিয়ে যাবেন না, পীরের সামনে কখনো হাসি মজা করবেন না, কেননা বিয়াদবি হয়ে যাবে। পীরের ঘরে হুজরাতে যখন ঢুকবেন ওয়াটা নিয়ে ঢুকবেন। পীর কথা যদি বলে কখনো সেই সময় সালামও দিতে যাবেন না। শুধু তাই নয়, প্রিয় ভাইজানেরা, সালাম দিয়া যেমন সন্ন্যত, আর উত্তর দিয়া বাজে। পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। শুনে রেখে দাও, আপনার একটা সন্তান যদি দেয়, পীরের হুকুম নিয়ে নাম রাখতে হবে। নফল ইবাদত নামাজ রোজা যদি করতে চান, নিজের ব্যক্তিগত মতে করলে হবে না। পীরের হুকুম নিয়ে নফল নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করবেন। ও নবীর উম্মতেরা, কারবার ব্যবসা বাণিজ্য করবেন, পীরের ওয়াদা নিতে যান, চলে যান। মেয়েটা ছেলেটার বিপদে বেড়ে পীরের হুকুম নিতে চায়, এটাই হলো আদব। পীর আগে যাবে, খবরদার আপনি খবরদার পীরের আগে যাবেন না, বিয়াদবি হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, এমন ভাবে আপনারা যাবেন পীরের ছায়া যেন, পীরের ছায়াটা যেন পায়ে না পড়ে যায়, আর আপনার ছায়াটা যেন পীরের গায়ে না পড়ে যায়। বিয়াদবি হয়ে যাবে। পীরের বিছানায় বসতে গেলে হুকুম নিয়ে বসতে হবে। ও নবীর উম্মতেরা, আদব কাকে বলে দেখে এলাম। সুফি পাতালি ওই হুজুরে জুতোটা দাদা হুজুর কেবলা বুকে জড়িয়ে আসছে, দাদা হুজুর খালি পায়ে আছে। পীরকে আমার ভাইয়া দাদা হুজুরের বাড়িতে নিয়ে আসছেন, দাওয়াত করেছে, এসেছে, একাতে পুটলি আর একাতে জুতো জড়িয়ে আছে। কিছু মানুষ দেখে ঠাট্টা করছে, দেখো দেখো আবু বকর মনে হয় পাগল হয়ে গেছে, আবু বকর মনে হয় খ্যাপা হয়ে গেছে। জুতো পায়ে দেয়, জুতো আমার বুকে জড়িয়ে জড়িয়ে কেমন করে আসছে দেখো। আবু বকরের বেরেল মনে কাজ করে না, উল্টো বন্ধ করেছে। ও নবীর উম্মতেরা, দাদা বলকে পীরকে ঘর বসা জায়গা দিলে, তাজিমের সাথে ধরে আদবের সঙ্গে ধরে ধরে বসার জায়গা দিলে। আমার ভেঙে জানে না, দাদা হুজুর কেবলার মুখের দিকে সুবি বকালি হুজুর তাকালেন। ও বাবা আবু বকর, আমি তোমার পীর তোমার বাড়িতে এসেছি, তোমার মুখটা শুকনো বাবা কেন? তোমার মনটা বেজার কেন? মনটা খারাপ কেন? বাবা আবু বকর, পীরের আনন্দি পীরের মুরিদের বাড়িতে যায়, কত আনন্দ খুশি পেয়ে যায়, তোমার মনটা কেন খারাপ? সেই সময় দাদা হুজুরকে খুলে বললে, হুজুর আপনাকে পীরে আপনাকে পালকিতে উঠিয়ে দিয়ে আপনার জুতোটা আর একটা আপনার পুটলিটা মাথায় করে বুকে ঝুলিয়ে নিয়ে আসছে, এটা অন্য কারো জুতো নয়, অন্য কারো জুতো নয়, এটা আমার পীর মুর্শিদ আমার শায়েখের জুতো। হুজুর আপনার জুতোটা যখন আসছে, হুজুর আমাকে কিছু মানুষ দেখে এমন টিকলি মানে ঠাট্টা করে, বলে পাগল খ্যাপা দেখো জুতো মুখে পালিয়ে যেমন জড়িয়ে আসছে। হুজুর মনটা বড় খারাপ হয়ে যায়। তখন ওই সময় আপনার আমার পীর মুসাদ্দেদের জামান দাদা হুজুর কেবলাকে সুফি পাতালি হুজুর বলেছিলেন, ও বাবা আবু বকর, ভয় চিন্তা করো না, মন খারাপ করো না, মনে বেজার হো না। বাবা আবু বকর শুনে রেখে দিও, আমি সুফি পাতালি হুজুর বলে যাচ্ছি, তোমার পীর বলে যাচ্ছি, বাবা তুমি যেমন আমার জুতো নিয়ে যেমন পাগল হয়ে গেছো, আল্লাহ পাক একটা দিন নেবে, সময় নেবে, তোমারও যুদ্ধ নিবার জন্য সারা দেশের মানুষরা পাগল হয়ে বেড়াবে। তাই হচ্ছে না, হয় না? জোরে বলুন। দাদা হুজুর কেবল একটা পীর মুরিদ,
দাদা হুজুর কেবল একটা মুরিদ, তার নাম হচ্ছে হযরতে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি।